এখন আমরা মেনু সেটআপ করব। এখানে দেখো শপ আছে, রিভিউস আছে, তারপর হেল্প সেন্টার আছে। এগুলো আমরা এখন সেটআপ করব। আমি একটি কাজ করি, নতুন একটি ট্যাবে আর একটি ট্যাবে আমি কি করি, ওপেন করি, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। নতুন ট্যাবে ওপেন করার পর এখান থেকে নেভিগেশনে ক্লিক করব। নেভিগেশনে ক্লিক করার পর মেইন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর যে ক্যাটালগ আছে এটিকে আমি শপ করে দেব, কারণ শপ পেজ এখানে অল প্রোডাক্ট আছে, এখানে এটি শপ পেজ, এখানে আমি জাস্ট শপ লিখে দেব। এরপর আমি সেভে ক্লিক করব। এরপর এখানে যে কন্টাক্ট আছে, এই কন্টাক্টের আন্ডারে সে কি করেছে, এখানে দিয়েছে হেল্প সেন্টার। আমি এটিকে কি করব, কন্টাক্টের পরিবর্তে আমি কি করব, এখানে হেল্প সেন্টার লিখে তারপর সেভ চেঞ্জে ক্লিক করব। এরপর আমি সেভ করে দেব। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে অ্যাকাউন্ট তৈরি করার একটা অপশন আছে, কিন্তু আমাদের এখানে নেই। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের মেনু সেটআপ করা শেষ হয়ে গেছে। এখন আমি সেটিং এ ক্লিক করব, যাতে এই আইকনটি এখানে আসে, আমাদের কাস্টমাররা চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারে। সেটিং এ ক্লিক করার পর আমি আবার আসি, অনেকে কনফিউশনে পড়ে যাবেন। এখানে এই ড্যাশবোর্ড থেকে সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন, চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পর এখানে দেখো রিকোয়ার দ্য কাস্টমার টু লগ ইন, এই এখানে টিক মার্ক দিয়ে দেবেন, আর কিছু করা লাগবে না। এরপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার কাজ শেষ, বের হয়ে যাবেন এখান থেকে। এরপর রিফ্রেশ করে দেখবেন এটি আসছে কিনা। যদি না আসে চিন্তা করার কোনো দরকার নেই, একটু পর আমরা ঠিকই দেখব এখানে চলে আসছে, কারণ গুগল ক্রোমের একটা ক্যাশ প্রবলেম। এখানে গুগল ক্রোম কি করে, সবগুলোর ক্যাশ রেখে দেয়। অনেক সময় আমরা যখন চেঞ্জ করি তখন সাথে সাথে এগুলো দেখায় না, একটু পর ঠিকই চলে আসবে।